ঘরে তালা মারি রেখেছি, সমস্যা আছে বলে ঘরে তালা মারি রেখেছি। তোর বিয়ে না হওয়া পর্যন্ত ঘরে তালা মারা থাকবে। আর একবার বিশ্বাস না, আর কোনো দ্বিতীয়বার তোর বিশ্বাস আর হবে না। বহুত এবার 3-4 বার বিশ্বাস ভাঙিছিস, আর সম্ভব না। আর একটা না মনে হবে না, তো এখনই ঘটক আসছে, তো এখনই তোর হচ্ছে দেখাশোনা হয়ে এখনই বিয়ে হয়ে যাবে। তুমি আর একটা বার বিশ্বাস আর কোনো বিশ্বাস না, মানে তোর আর কোনো বিশ্বাস হবে না। এখনই তোর বিয়ে হয়ে যাবে, এখনই সেই ব্যবস্থা ঘটক আসছে, আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। শোন মনি, তুই আমার কোনো রকম মান সম্মান রাখিস নি, তাই আমি তোর কথা আর কোনোভাবে শুনতে পাচ্ছি না। কি হয়েছে? আরে ভাই বহুত সমস্যা হয়েছে। এই মেয়ে ঘরে তালা না মারলি গয়না নিয়েই শুধু পালায়, গয়না নিয়েই পালায়, বুঝছো? এই জন্য ঘরে তালা মারা। এইসব ঘটনা কি ছেলে জানে? আচ্ছা সে জানবে না, সে আমি পরে বুঝিয়ে দেব। তুমি ছেলে নিয়ে আসো। ছেলেকে আমি আনা যাবে, ছেলেকে ফোন দিলে রেডি হবে, সমস্যা নেই। তুমি তোমার মেয়েকে রেডি করো, আমি ছেলে আচ্ছা নিয়ে আমার আসি। মেয়ে রেডি আছে, তুমি নিয়ে আসো, যাও। আচ্ছা তুমি রেডি হও, আমি ছেলে আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা মনি চল ঘরে চল। ভাবি তুই এই জামা কাপড় পরে যাচ্ছিস কোন জায়গা? আসলে ভাবি আজ বিয়ে না আমার। তোর বিয়ে? তুমি না জানার ভাব করছো কেন ভাবি? আইসো দরজাটা ঢুকে যাও ভাবি। তো নাই বুঝলাম এখন। তো নিজের বিয়ে তুই নিজেই যাচ্ছিস মানুষের দাওয়াত করতে। আচ্ছা বলো, ভাই আমার একটা ভাই, আমার ভাই থাকে বাইরে, এখন আমার বিয়ে। তুই তো আমার বলবে আমি সারা মানুষের দাওয়াত করে বেড়াবো, আমি তো আনন্দ করবো তোর বিয়েতে। একটা দেওয়াত তুই 10টা না 5টা না, আমার একটা মাত্র দেওয়াত তুই। তোরা যদি তোর বিয়েটা যদি আমি একটা আনন্দ না করতে পারি, একটা পড়াশোনা না চালাতে পারি, তাহলে কি হয়? ভাবি শোনো, আনন্দ তোমার জন্য, আনন্দ বিনোদন আমি নিয়ে আইছি, আমি বলে রাখিছি। কত শখ করেছি তোর বিয়েতে আমি একটু নাচবো, একটু অনুষ্ঠান হবে, আর তুই কোন জায়গার কোন মেয়ে দেখলি না ফেকলি তুই সামনে বিয়ে করতে চলে যাবি। আরে অনুষ্ঠানের দিকেও তুমি বেশি খুশি হবা, বেশি খুশি হবা। এই দেখো ঢাক ঢোল বাঁশি ব্যান্ড পার্টি ঠিক করেছি ভাবি আমার। ঠিক হ্যাঁ ভাবি তাও ঠিক করা হয়ে গেছে। হ্যাঁ করে দিস। ভাবি তুমি এখানে থাকো, এখন আমরা শহরে থাকি তো, তারপরেও 63 জন দাওয়াত করেছি, এখন তাদেরকে আমরা একটু খোঁজ নিতে হবে। বাইরে গাড়ি আসলে আমি গাড়িতে যাব না, আমি হাইটেই যাবো, বেশি দূর না তো। তোর ভাইরে আমি কলাম, তোর ভাই গুলো দেখো যেটা ভালো মনে হয়। তোর ভাই তোর জন্য তোর বউয়ের জন্য গহনাগাটি হতে পাঠাই দেবে না। তুমি জানো না আমি জেনে বিয়ে করছি, সে হলো খানদানি বাড়ি, খানদানি বাড়ি। তুমি থাকো, আমি ডাকি নিয়ে আসি। আচ্ছা তোর তো কোনো সময় সম্পর্ক করতেও দেখলাম না, তুই কেমনি কি বিয়ে? আরে না ওই ঘটক কইও, হ্যাঁ ঘটক কইও সেদিনকে ওই যে স্কুলে তুই মেয়ে দেখেছিস? হ্যাঁ মেয়ে দেখিস সুন্দর। ওরে বাবা, আরে গোলাপ বলি সুন্দর ফাইন। টুকা দিলি ভাবি রক্ত জমে থাকে মিনিমাম 6 মিনিট। ভাবি এই বিয়ের সময় কি এরম মানুষের গা ঘামে? বুঝতে পারছি। আরে ভাই তোর ভাই যখন আমার বিয়ে করতে গেলে আমার ঘাম ছিল। যাই হোক ওই কথা বাদ দে, তো যা তাহলে আমি একটু নাচবো, যা ব্যান্ড পেটে নিয়ে আয়। হ্যাঁ আমার লোকজন ডেকে নিয়ে আসি, যা আসছি। যাক বহুত দিন নাচিনি, সেই একবার বিয়েতে, আমার বিয়েতে আমি একাই নাচিলাম, আর কেউ আসিল না। এবারও তাই হবেন নাকি আল্লাহ জানে। যাই হোক আসুক, আমি একটু গোছ গাছ করে নিই। ভাবি ভাবি আসবো, কিন্তু একটা কারণ বুঝে গেছে। কি হলো? আমাদের মহল্লা একজন মানুষ মরে গিয়েছে, এই জন্য বরযাত্রী কেউ যাইতে পারবে না। এখন কি করা যায় ভাবি? তুই আর আমি চল। হ্যাঁ আরে ব্যান্ড পার্টি আছে। হ্যাঁ চল আমরাই যাবো না। চলো ব্যান্ড পার্টি লাইট দিয়েছে বাইরে গেটে। গেটে? হ্যাঁ আয়। চলো ভাবি। হ্যাঁ। টুপি তো আর তো টুপি লাগবে না, তুই আমার জানাস নি কিছু না, কমিয়ে চল। না, তাই কিনে নেবো সামনে। আরে চল চলো। কি রকম কথাবার্তা বললেন? এখনো আসে না, সময় চলে যাচ্ছে। ধরু বাবু থামো, বিয়ার কাজ একটু আস্তে আস্তে করতে হয়, বুঝো না? তারপরেও তো মেয়ে সেজে গুজে বসে আছে। হ্যাঁ তা তো দিক রেডি করে দিয়েছে, এখন বড় অপেক্ষা, বর আসলে যে ব্যান্ড পার্টি রেডি, আমরা রেডি ব্যাপার না। বর কই? বর আসবে আসবে, থামো। কত সময় পরে আসবে আর কত সময় লেট করবে? ওই আসছে আসছে আসছে। অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি চলে যেতে হবে। কি রে টুপি আনে যাই? যাক আসতে আসি ফোন করে তোর কামে তো দে। ভাবি তুমি আমার বড় ভাবি, টুপিটা তুমি ভালো লাগছে। আইসো চলো, এত দেরি করলে হয় না। ওইদিকে মিয়া তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছে। বাজান বাজান সব হ্যাঁ, বাজান। আইসো। আনন্দ হোক। হ্যাঁ আনন্দ। হ্যাঁ আনন্দ। বাজাও গো।
লাগছে ভাবি? আমার খুব ভালো লাগছে। শোনো ভাবি, আমার জীবনে আফসোস থেকে গেল যদি ঘোড়া হইতো না ভাবি, আমি আরেকটু বিয়ে করে শান্তি পেতাম। ইস, যাক এখন যেহেতু নাই ওটা বলে লাভ নাই। বাজার ঢোল। চলো আমার বউ হইতে কাইন্দে ফেলে দিল বলো। আরে না সাবরে আমি আজকে চল। তা না চাও। চলো 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 আইসো। হ্যাঁ, তোমার টুপি কই হাগো? পাগল নাচতে নাচতে রুবি পকেটে হ্যাঁ, পকেটে পকেটে পকেটে। আরে বিয়ে আমার তাল হারি ফেলেছে ওরে। তোর বউরে নিয়ে কিন্তু নাচবো না, ঠিক আছে? তা তুমি নাচো নাচো, খাও, গ্রহণ করো, কোনো ব্যাপার না। ঠিক আছে সবাই আসো বাবা আইসো আইসো আইসো। আরে ব্যান্ড পার্টিতে চলে গেছে এমনই, তুই এখানে বসে থাক, ওই জাম হয়ে গেছে নিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা তাহলে কি সে ঘটক সাহেব কয়ে গেছে? হ্যাঁ ওই ছেলে রেডি। ছেলে কই? এ ছেলে বাবা। এইটা ছেলে? হ্যাঁ। ওরে মাশাআল্লাহ, বাবা, সুন্দর। মাশাআল্লাহ। আমার মেয়ের সাথে খুব মেয়ে- মানাবে। মেয়ে ready তো? হ্যাঁ মেয়ে রেডি, মানে মেয়ে মা চলেন, বাবা চলেন। রেডি। আসো বাবা যাই আসো। ভাই মেয়েটা তুলে তো আমরা যাই। হ্যাঁ মেয়ে তো যখন বিয়ে দিয়েছে ঠিক আছে, দিতে হবে। হ্যাঁ, তো বাদান মেয়েটা দিলাম, দেখে শুনে আমার ইজ্জতটা তুমি রাখো। হ্যাঁ দেখো, তুমি এই মেয়েটা একটু দেখে শুনে রাখো। আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমার সাথে বলে আচ্ছা, আচ্ছা, আমরা ডেকে রাখবো, আচ্ছা, ঠিক আছে? আব্বা হ্যাঁ তাহলে চলে গাড়িতে তুলে দিয়ে আসেন। এটুকু জাতি হবে। না থাক, আমরা যাবো না, আর কষ্ট করার আচ্ছা দরকার আচ্ছা নেই। ঠিক আছে, আমি মুরব্বী মানুষ, আমি তো সেই টাকা বলবো। যাও বাবা যাই, হাঁটো হাঁটো। আমার একটা কথা গো, আমরা সবাই নাচছি, তোর বউ তো নাচছে না রে। আপনাদের নাচ আমার পছন্দ হচ্ছে না, হ্যাঁ? আমি নাচতেছি আপনারা দেখেন। দেখেছো? বাজাও, বাজাও।